গর্ভাবস্থায় সঠিক ঘুম শুধু মায়ের আরামের জন্য নয়, গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক গর্ভবতী মা জানেন না কোন ভঙ্গিতে ঘুমানো সবচেয়ে নিরাপদ, কত ঘন্টা ঘুমানো উচিত এবং কোন ভুলগুলো একেবারেই করা যাবে না। আজকের এই ভিডিওতে হেলথ টিপস 02 চ্যানেলের পক্ষ থেকে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক নিয়ম, ত্রৈমাসিক অনুযায়ী ঘুমের ভঙ্গি এবং ঘুমের সময় যে ভুলগুলো শিশুর ক্ষতি করতে পারে। কেন গর্ভাবস্থায় ঘুম এত গুরুত্বপূর্ণ? গর্ভাবস্থায় ঘুমের সময় মায়ের শরীর বিশ্রাম নেয় এবং গর্ভের শিশুর কাছে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছায়। ঘুম কম হলে মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক চাপ এবং সময়ের আগেই ডেলিভারির ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় ঘুমকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। গর্ভাবস্থায় কত ঘন্টা ঘুমানো উচিত? গর্ভবতী মায়ের জন্য প্রতিদিন কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুমানো আদর্শ। এর পাশাপাশি দুপুরে 30 মিনিট থেকে 1 ঘন্টা হালকা বিশ্রাম বা ঘুম শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। তবে সারাদিন ঘুমিয়ে থাকা ঠিক নয়, এতে রাতে ঘুমের সমস্যা হতে পারে। প্রথম 3 মাসে ঘুমানোর সঠিক নিয়ম। গর্ভাবস্থার প্রথম 3 মাসে বেশিরভাগ মা অতিরিক্ত ঘুম ভাব অনুভব করেন। এই সময় যে কোনো পাশে বা চিত হয়ে ঘুমানো সাধারণত নিরাপদ। তবে যদি মাথা ঘোরা, বমি ভাব বা বুক জ্বালা করে তাহলে মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করুন। দ্বিতীয় 3 মাসে ঘুমানোর সঠিক ভঙ্গি। দ্বিতীয় ত্রৈমাসিক থেকে বাম কাতে ঘুমানো সবচেয়ে নিরাপদ, কারণ বাম কাতে ঘুমালে প্লাসেন্টায় রক্ত চলাচল ভালো হয় এবং শিশুর কাছে অক্সিজেন ও পুষ্টি সহজে পৌঁছায়। এই সময় চিত হয়ে দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলা উচিত। তৃতীয় 3 মাসে ঘুমানোর সবচেয়ে নিরাপদ নিয়ম। গর্ভাবস্থার শেষ 3 মাসে বাম কাতে ঘুমানো বাধ্যতামূলক বলা যায়। চিত হয়ে ঘুমালে মায়ের বড় রক্তনালীর উপর চাপ পড়ে, ফলে শিশুর হার্টবিট কমে যেতে পারে এবং মা মাথা ঘোরা বা শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। ডান কাতে মাঝে মাঝে ঘুমানো যায়, কিন্তু বাম কাতই সবচেয়ে ভালো। ঘুমানোর সময় বালিশ ব্যবহারের সঠিক নিয়ম। ঘুমানোর সময় একটি বালিশ হাঁটুর মাঝে, একটি বালিশ পেটের নিচে এবং প্রয়োজনে একটি বালিশ পিঠে ব্যবহার করলে শরীরের চাপ কমে। এতে কোমর ব্যথা, পা ব্যথা এবং ঘুমের অস্বস্তি কমে। কোন ভঙ্গিতে ঘুমানো একেবারেই উচিত নয়? পেটের উপর ভর দিয়ে ঘুমানো গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ। চিত হয়ে দীর্ঘ সময় ঘুমানেও বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে বিপজ্জনক হতে পারে। ঘুমের আগে যে কাজগুলো করলে ঘুম ভালো হবে। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ও স্ক্রিন ব্যবহার কমান। ঘুমানোর আগে ভারী খাবার খাবেন না। হালকা গরম দুধ বা কুসুম গরম পানি ঘুমে সহায়তা করে। ঘুমানোর আগে হালকা হাঁটা বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ঘুমকে গভীর করে। গর্ভাবস্থায় ঘুম কম হলে কী সমস্যা হতে পারে? ঘুমের অভাব হলে মায়ের রক্তচাপ বাড়তে পারে, মানসিক অস্থিরতা তৈরি হয় এবং শিশুর ওজন কম হওয়ার ঝুঁকি থাকে। তাই নিয়মিত ঘুম না হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? যদি রাতে ঘুম একেবারেই না হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বারবার বুক ধড়ফড় করে অথবা ভয়ঙ্কর স্বপ্নে ঘুম ভেঙে যায়, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, সঠিক ঘুম মানেই সুস্থ মা এবং সুস্থ সন্তান। এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং গর্ভাবস্থা ও মাতৃত্ব বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হেলথ টিপস 02 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাকে ও আপনার অনাগত সন্তানকে সুস্থ ও নিরাপদ রাখুন।